রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করে ফেললে তাদের করণীয় কি? এতে কি কাফফারা দিতে হবে? ওই কাফফারার নিয়ম কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরিন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করে ফেললে তাদের করণীয় কি? এতে কি কাফফারা দিতে হবে? এই কাফফারার নিয়ম কি? দেখুন, রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস তো সম্পূর্ণরূপে হারাম এবং এর কারণে রোজা ভেঙে যায়। এই জন্যই বলা হয় যে রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা, এমনকি সহবাসের প্রতি উদ্বুদ্ধ করে এই সমস্ত কাজকর্ম থেকেও বিরত থাকা চাই। যদি স্বামী স্ত্রী একে অপরের নিজের উপর পরিপূর্ণ নির্ভরতা না থাকে, পরিপূর্ণ আত্মবিশ্বাস যদি না থাকে, তাহলে যে কোনো ধরনের স্বামী স্ত্রী সুলভ আচরণ করা, কাছাকাছি যাওয়া, এগুলো থেকেও বিরত থাকা চাই। চুম্বন করা ইত্যাদি, যেগুলোর কারণে এটা সম্ভাবনা চলে আসে যে আশঙ্কা হয় যে হয়তো সহবাসে পর্যন্ত লিপ্ত হয়ে যেতে পারে, তাহলে কাছাকাছি যাওয়া থেকেও বিরত থাকা চাই। সুতরাং রোজা রেখে আসলে রোজা যেন পূর্ণতা পায়, রোজার যেন কোনো কারণে ভঙ্গ না হয়, এই বিষয়ে সবসময় সর্বোচ্চ সতর্কতার সাথে থাকা উচিত। এখন তারপরেও যদি কোনো স্বামী স্ত্রী রোজা রেখে যদি সহবাসে লিপ্ত হয়ে যায়, তাহলে তাদের করণীয় কি? প্রথম কথা হলো, তাদের রোজা ভেঙে যাবে। আর ইচ্ছাকৃত সহবাস করলে, যদি ভুলে সহবাস করে ফেলে, রোজার কথা মনেই নেই, কারোই মনে নেই, তাহলে এক্ষেত্রে তো রোজা ভঙ্গ হবে না। কিন্তু ইচ্ছাকৃত যদি করে, রোজার কথা মনে আছে কিন্তু শয়তানের তাড়নায় ধোকায় পড়ে অথবা যৌনতার তাড়নায় পড়ে যদি এই কাজে লিপ্ত হয়ে যায়, করে ফেলে, সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তাহলে রোজা ভেঙে যাবে এবং তাই রোজার শুধু কাজা দিলে হবে না, কাফফারাও দিতে হবে। রোজার কাজা হলো একটি, আর কাফফারা হলো 2 মাস। একটা রোজার জন্য 2 মাস কাফফারা দিতে হয়। একটা রোজা ভেঙে ফেললে 2 মাস সেই রোজার কাফফারা দিতে হবে। আর রোজার কাফফারা হলো যে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। এই যে রোজার কাফফারা যে 2 মাস রোজা রাখবে, এটা লাগাতার হতে হবে, অর্থাৎ ধারাবাহিকভাবে। মাঝখানে কোনো একটা রোজা ভেঙে ফেলা যাবে না, মাঝখানে কোনো রমজান থাকা যাবে না। রমজান ছাড়া অন্য সময় এই রোজাগুলোর কাফফারা দিতে হয়। সেক্ষেত্রে লাগাতার 2 মাস রোজা রাখতে হয়। মাঝখানে কোনো রোজা কোনো কারণে ভাঙা যাবে না। হ্যাঁ, মহিলাদের যদি মাসিক বা পিরিয়ডের কারণে রোজা, এই কাফফারার রোজার মাঝখানে যদি রোজা ছুটে যায়, তাহলে এতে কোনো সমস্যা নেই। কিন্তু আগে এবং পরে লাগাতার রোজাটা হতে হবে। মাঝখানের পিরিয়ডের দিনগুলো তারা বাদ দিতে পারবে। এক্ষেত্রে সাধারণ অবস্থায় অন্য কোনো কারণে, কোনো ধরনের অসুস্থতার কারণে হোক অথবা যে কোনো কারণে রোজা ভেঙে ফেলেছে অথবা রোজা রাখতে পারেনি লাগাতার 2 মাস, তাহলে তাদের এই রোজা, এই কাফফারাগুলো সহি হবে না, বরং পুনরায় শুরু থেকে আবার 2 মাস শুরু করতে হবে, লাগাতার আবার 7টা রোজা রাখতে হবে। আর যদি কোনো ব্যক্তির এমন অবস্থা হয় যে রোজা রাখা তাদের পক্ষে সম্ভব নয়, বা তার পক্ষে রোজা রাখা হয়তো অসুস্থতার কারণে, যে কোনো কারণে এই কাফফারার লাগাতার 7টা রোজা, লাগাতার 2 মাস রোজা রাখা তার পক্ষে সম্ভব নয়, এমন যদি হয়, তাহলে এই রোজাগুলোর প্রত্যেকটা রোজার জন্য একজন করে, অর্থাৎ 7টা রোজার জন্য 60 জন মিসকিনকে 2 বেলা করে খানা দিতে হবে, খাবার খাওয়াতে হবে। সকাল এবং যে কোনো 2 বেলা, অর্থাৎ সকাল এবং দুপুর অথবা দুপুর এবং রাত, এই 2 বেলার খাবার অবশ্যই প্রদান করতে হবে, খাবার খাওয়াতে হবে, অথবা এই খাবারের মূল্য দিয়ে দিতে হবে। 2 জন, এই যে 60 জন মিসকিনকে এই খাবারের, অর্থাৎ খাবার 2 বেলা খাবার খাওয়াতে যত অর্থের প্রয়োজন হয়, সেটা ওই গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। কিতাবের মধ্যে এসেছে, যদি সদকায়ে ফিতির প্রত্যেক মিসকিনকে এক একটা রোজার জন্য সদকায়ে ফিতির দিয়ে দেয়, সদকায়ে ফিতির পরিমাণ অর্থ দিয়ে দেয় মিসকিনকে বা অসহায় ব্যক্তিকে বা গরিব ব্যক্তিকে, তাহলে এতে রোজার কাফফারা আদায় হয়ে যাবে। এবং এই যে রোজার কাফফারা স্বামী স্ত্রী প্রত্যেকের জন্য আলাদা আলাদা দিতে হবে, যেহেতু প্রত্যেকেরই রোজা ভঙ্গ হয়েছে এবং কাফফারা ওয়াজিব হয়েছে। সুতরাং প্রত্যেকে
2 মাস করে রোজা রাখবে। আর যদি রোজা রাখা সম্ভব না হয় তাহলে 120 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে 2 বেলা করে। তো আসলে প্রথমত উচিত হলো রোজার যেন ভঙ্গই না হয়, অথবা রোজা ভঙ্গ হলে ইচ্ছাকৃত যেন কোনো কাফফারা আবশ্যক হয়ে যায়, এই ধরনের কোনো কাজ কর্ম যেন রোজার আগে সংগঠিত না হয়ে যায়। আর যদি হয়ে যায় তাহলে অবশ্যই রোজার কাজা ও কাফফারা দিতে হবে। যথা নিয়মে কাজা কাফফারা দিলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে যদি ইচ্ছাকৃত কেউ এই কাজে লিপ্ত হয় অবশ্যই এটার জন্য তওবা করতে হবে, যেহেতু রোজা ভঙ্গ করা একটি গুনাহের কাজ। আর হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একটা রোজা ছেড়ে দিল, এরপরে সারা বছর যদি ওই রোজার জন্য সে কাজা করতে থাকে, কাফফারা দিতে থাকে বা রোজা রাখতে থাকে, তাহলে ওই রমজানের যে রোজার ফাজাইল বা ফজিলত সেটা সে লাভ করতে পারবে না। এই জন্য রমজানের ফজিলতের কথা বিবেচনা করে অবশ্যই রোজার পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ আদায় করতে হবে। কাফফারা যদি হয়ে যায় বা রোজা ভেঙে যায়, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ কাজ দিলে তওবা করতে হবে এবং কাফফারা দিয়ে দিতে হবে। আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ।